হেল্পস এডুকেশনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা চতুর্থ শ্রেণীর ৬ পৃষ্ঠার ৬, ৭, ৮, ৯ ও ১০ নং প্রশ্নের সমাধান করব। চলুন শুরু করা যাক। ৬ নম্বরে বলছে, ১ নম্বরে এত সংখ্যাটিতে ৬ ও ৩ এর স্থানীয় মান কত? কোটি স্থানের অঙ্কটি কত? ৬ ১ নম্বরে বলছে সংখ্যাটিতে ৬ ও ৩ এর স্থানীয় মান কত এবং কোটি স্থানের অঙ্কটি কত? ১ নম্বর সমাধান। প্রথমে আমাদের সংখ্যাটি তুলতে হবে। বলছে কি ৬ ও ৩ এর স্থানীয় মান কত? প্রথমে আমাদের কমা বসাতে হবে। কমা বসানোর নিয়ম কি? প্রথমে ৩টি সংখ্যার পূর্বে কমা বসাতে হবে। ১, ২, ৩। তারপর এগুলো কয়টি? ২টি করে সংখ্যার পূর্বে কমা বসাতে হবে। এখন পরে দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই সংখ্যাটিতে কি ৬ এর স্থানীয় মান, ৬ এর স্থানীয় মান ৬ এর স্থানীয় মান কত? তাহলে প্রথমে আমাদের ৬ লিখতে হবে। এখন স্থানীয় মান নির্ণয় করতে গেলে আমাদের পরে জয়টি সংখ্যা আছে ততটি শূন্য বসাতে হবে। কয়টি সংখ্যা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬টি। তাহলে ৬টি শূন্য বসাতে হবে। ১, ২, ৩, ৪, ৫, ৬টি। তাহলে ৬ এর স্থানীয় মান এই সংখ্যাটি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ৬০ লক্ষ। ৬ এর স্থানীয় মান কত? ৬০ লক্ষ। এরপর বলছে কি ৩ এর স্থানীয় মান। ৩ এর স্থানীয় মান তাহলে ৩। ৩ এর পরে কয়টি সংখ্যা আছে? ১, ২, ৩। ১, ২, ৩টি। তাহলে ৩ এর স্থানীয় মান এই সংখ্যাটি কত? একক, দশক, শতক, হাজার, ৩,০০০। এরপর প্রশ্নটাতে বলছে কি কোটি স্থানের অঙ্কটি কত? কোটি স্থানের অঙ্কটি কত হবে? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির স্থানীয় অঙ্কটি কত? ১। ২ নম্বরে বলছে কি এই সংখ্যাটিতে নিযুত স্থানের অঙ্কটি কত? এবং আরেকটি প্রশ্ন কি বলছে ৪ এর স্থানীয় মান কত? কি সমাধান। প্রথমে আমাদের সংখ্যাটি তুলতে হবে। ২, ৪, ১। সংখ্যাটিতে নিযুত স্থানের অঙ্কটি। অঙ্কটি কত হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত স্থানে কত হচ্ছে? ২। কত? ২। তাহলে নিযুত স্থানের অঙ্কটি কত? ২। তারপর প্রশ্ন কি বলছে ৪ এর স্থানীয় মান কত? অর্থাৎ এই সংখ্যাটিতে ৪ যে আছে এই ৪ এর স্থানীয় মান কত হবে? তাহলে ৪ এর স্থানীয় মান সেই সংখ্যাটি বসাতে হবে। তারপর দেখতে হবে কয়টি সংখ্যা আছে, সেই সংখ্যাটির পরে কয়টি সংখ্যা আছে? ১, ২, ৩, ৪, ৫টি। যতটি সংখ্যা থাকবে ততটি শূন্য বসাবো। ৫। তাহলে ৪ এর স্থানীয় মান এই সংখ্যাটি কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ৪ লক্ষ। ৭ নম্বরে বলছে কি ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে ৮,১৭,১২,৮২৪ জন পুরুষ ও ৮,৩৩,৪৭,২০৬ জন নারী। সংখ্যা দুইটি উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। অর্থাৎ এখানে যে পুরুষ এবং নারী সংখ্যাগুলো দেওয়া আছে
এই সংখ্যাগুলো কি বলতে বলছে, উচ্চস্বরে পড়তে বলছে, কথায় লিখতে এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে বলছে। সমাধান, প্রথমে আমাদের পুরুষের ক্ষেত্রে দেখি। পুরুষের ক্ষেত্রে ক্ষেত্রে তাহলে পুরুষ কতজন? 8,17,24,000 জন। এটা কি বলছে? উচ্চস্বরে পড়তে বলছে। প্রথমে কি বলছে? উচ্চস্বরে। তাহলে আমাদের পড়ার ক্ষেত্রে কি নিয়ম আছে? যে প্রথমে কমা বসাতে হবে। প্রথম কমাটি কয়টি সংখ্যা পড়বে? 3টি। 1 2 3। তারপরে এগুলো কয়টি সংখ্যা পড়বে? 2টি করে। এখন উচ্চস্বরে পড়তে বলছে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8,17,12,824 জন। এবার বলছে কি? কথায় লিখি। কথায় কতগুলা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কি আছে প্রথমে? 8। 8 কোটি। 8 কোটি। 17 লক্ষ। 17 লক্ষ। 12,000। 12,000। 824। 824। এরপর বলছে কি? অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে বলছে। কি? স্থানীয় মান নির্ণয় করতে বলছে। তাহলে স্থানীয় মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের সংখ্যাটি পুনরায় তুলতে হবে। 24। এক্ষেত্রে আমাদের টান দিতে হবে। তাহলে কি? 4 কি? একক। স্থানীয় মান কত? 4। যেহেতু একক তাহলে একাই থাকবে। এরপর 2 কোথায় আছে? একক, দশক। দশকের ঘরে আছে। দশক। এর স্থানীয় মান কত? 2। এরপরে জয়টি সংখ্যা আছে তয়টি শূন্য দিতে হবে। 0। 8। 8 ঘর কোন ঘরে আছে? একক, দশক, শতক। শতকের ঘরে আছে। শতক। তাহলে 8 কয়টি সংখ্যা আছে? 8 পর 1 2 2টি সংখ্যা আছে, তাহলে 2টি শূন্য দিব। এরপর কি? 2 কিসের ঘরে আছে? একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে। হাজার। স্থানীয় মান কত? 2 দিব। তারপর কয়টি সংখ্যা আছে? 1 2 3টি, তাহলে 3টি শূন্য দিব। এরপর আছে 1। 1 কিসের ঘরে আছে? একক, দশক, শতক, হাজার, অযুত। 1 অযুত। স্থানীয় মান কত? 1। কয়টি সংখ্যা? 1 2 3 4টি, তাহলে 4টি শূন্য দিব। 4। এরপর 7। 7 কিসের ঘরে আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 7 লক্ষ। স্থানীয় মান কত? 7। কয়টি সংখ্যা আছে? 1 2 3 4 5টি, তাহলে 5টি শূন্য। 5টি শূন্য। 1। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 1 কি? নিযুতের ঘরে আছে। নিযুত। স্থানীয় মান কত? 1। 1 2 3 4 5 6টি শূন্য, তাহলে 6টি শূন্য দেব। 6টি শূন্য। এরপর কি? 8। 8 কোথায় আছে? কোটি। কোটি ঘরে। স্থানীয় মান কত হবে তাহলে? 8। 1 2 3 4 5 6 7টি শূন্য। 1 2 3 4 5 6 7, তাহলে 8 এর স্থানীয় মান এলো। এটা গেল আমাদের পুরুষের ক্ষেত্রে। এরপর কি বলছে? নারীর ক্ষেত্রে বলছে। নারীর ক্ষেত্রে
ক্ষেত্রে। তাহলে নারী আছে কতজন? নারী 8,33,47,206 জন। তাহলে প্রথমে কি বলছে? উচ্চস্বরে পড়তে বলছে। উচ্চস্বরে পড়ার ক্ষেত্রে কি প্রথমে কমা বসাতে হবে। 1 2 3 1 2 2। তাহলে কথা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8,33,47,206। এখন কি বলছে? কথায় লিখতে বলছে। কথায় কথায় কি আছে? 8 কোটি। 8 কোটি 33 লক্ষ 47,000 হাজার 206। এরপর বলছে কি অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। এক্ষেত্রে আমাদের পুনরায় সংখ্যাটি তুলতে হবে। তাহলে কার ক্ষেত্রে? নারীদের ক্ষেত্রে। নারীর সংখ্যা কি? এটি। তাহলে 3 3 7 6। স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দাগ দিতে হবে। 6 কিসের ঘরে আছে? এককের ঘরে আছে। একক স্থানীয় মান কত? 6। একক একাই হয়। দশক শূন্যর ক্ষেত্রে আমরা আর পরবর্তী যে সংখ্যা আছে এর জন্য যে শূন্য দিয়েছিলাম আরো, তা দেওয়ার কোনো প্রয়োজন নাই। সেটা না দিলেও সমস্যা হবে না। তারপর 2 কিসের ঘরে আছে? একক, দশক, শতক। শতকের ঘরে। শতক এর স্থানীয় মান কত? 2। পরে কয়টা সংখ্যা আছে? 1 2। তাহলে 2টি শূন্য দিব। এরপর কি আছে? 7 কিসের ঘরে আছে? একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে আছে। হাজার এর স্থানীয় মান 7। কয়টি শূন্য সংখ্যা আছে? 1 2 3টি। তাহলে 3টি শূন্য বসাবো। এরপর আছে 4 কিসের ঘরে আছে? একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে আছে। অযুত 4 স্থানীয় মান কত? তাহলে 4। কয়টি সংখ্যা আছে? 1 2 3 4টি। তাহলে 4টি শূন্য। এরপর 3 কিসের ঘরে আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে আছে। লক্ষ স্থানীয় মান কত হবে? 3। কয়টি সংখ্যা? 1 2 3 4 5টি। তাহলে 5টি শূন্য হবে। এরপর আছে 3। এই 3 কিসের ঘরে আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এর স্থানীয় মান কয়টি সংখ্যা আছে? 1 2 3 4 5 6টি। তাহলে 6টি শূন্য হবে। 6। এরপর আছে 8 কিসের ঘরে আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে। কোটি এর 8। কয়টি সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7। তাহলে কয়টি শূন্য? 7টি শূন্য। 7। তাহলে আমাদের কি হলো? নারী ক্ষেত্রে হলো কি উচ্চস্বরে পড়লাম। কত হইলো? 8,33,47,206। এবং তারপর কি বলছিল? কথায় লিখতে। তাহলে কথায় 8,33,47,206। এরপর স্থানীয় মান নির্ণয় করতে বলছে। কি? স্থানীয় মান। এই যে আমাদের স্থানীয় মান। 8 নম্বরে কি বলছে? সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান লিখি। তাহলে এখানে যে সংখ্যাটি দিয়েছে এর অঙ্কর স্থানীয় মানগুলো নির্ণয় করতে বলছে। তাহলে একক স্থানীয় কি? 9 আছে একক স্থানে। তাহলে এর স্থানীয় মান কত হবে? শুধু 9 হবে। এরপর বলছে কি দশক কার মান? 5। তাহলে এর স্থানীয় মান কত হবে? 5। এরপরে জয়টি সংখ্যা আছে তয়টি শূন্য হবে। সেটা তার স্থানীয় মান। এরপর কি হচ্ছে? শতকের ঘরে কি আছে? 8 আছে। তাহলে 8 এর স্থানীয় মান কত হবে? 8। এরপরে কয়টি সংখ্যা আছে? 1 2। তাহলে 2টি শূন্য হবে। 1 2। এরপর হচ্ছে হাজারের ঘরে কি আছে? একক, দশক, শতক, হাজার। 7 এর স্থানীয় মান হবে 7। পরে কয়টি সংখ্যা আছে? 1 2 3। তাহলে 3টি শূন্য হবে। 3টি। এবার বলছে কি?
অযুতের ঘরে কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের কাছে 2, তাহলে 2 এর স্থানীয় মান কত? 2। কয়টি সংখ্যা আছে? 1 2 3 4, 4টি। তাহলে 1 2 3 4, এটা তার স্থানীয় মান। এরপর কি আছে? লক্ষ। লক্ষের ঘরে কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1, 1 এর স্থানীয় মান কত? 1। কয়টি সংখ্যা আছে? 1 2 3 4 5, তাহলে 5টি শূন্য দিব, 5টি শূন্য, এটা তার স্থানীয় মান। এরপর কিছু নিযুত। নিযুতের ঘরে কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 6। 6 এর স্থানীয় মান কত? 6। 1 2 3 4 5 6, 6টি শূন্য দিতে হবে, 1 2 3 4 5 6। এরপর হচ্ছে কোটি। কোটি ঘরে কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4 কোটি। এর স্থানীয় মান কত হবে? 4। কোটি সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7, তাহলে 7টি শূন্য হবে, 1 2 3 4 6 7, তাহলে এটা তার স্থানীয় মান। তাহলে আমরা স্থানীয় মান পেয়ে গেলাম। এগুলো কি? স্থানীয় মান। এই সংখ্যাটির স্থানীয় মানগুলো কি? এগুলো। 9 নম্বরে কি বলছে? কথায় লিখি। অর্থাৎ এই সংখ্যাগুলো যে দিয়েছে এগুলো কি? সংখ্যা দিয়েছে, কিন্তু কথায় লিখতে হবে। এগুলো কি আছে? অঙ্কে আছে, আমাদের লিখতে হবে কথায়। তাহলে 9 সমাধান। সমাধান 9 এর কি? 1 নাম্বার। তাহলে প্রথমে আমাদের কি? সংখ্যাটি তুলতে হবে। 2 6 7 1 3 9 5। এখন আমাদের কথায় লেখার ক্ষেত্রে প্রথমে আমাদের কমা বসাতে হবে। কমা বসানোর নিয়ম কি? প্রথম 3টি সংখ্যার পূর্বে, তারপরে কয়টি? 2টি করে। তাহলে প্রথম 3টি সংখ্যা 1 2 3, তারপর কয়টি করে? 2টি। এক্ষেত্রে কি? কমার যে মাঝখানে অঙ্কগুলো আছে এগুলো কি একসাথে উচ্চারণ হবে। কমার মাঝখানে যেগুলো আছে সেগুলো কি একসাথে। যেমন 2 আর 6 আছে কি হবে? 26। 7 আর 1 আছে কি হবে? 71। এটা 71। তাহলে কি হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটা কি? লক্ষের ঘর। কমার মাঝখানে যেগুলো থাকবে সেগুলো কি একসাথে উচ্চারণ হবে। তাহলে কি আসলো? লক্ষ আসলো। তাহলে লক্ষ, নিযুত। তাহলে কি হচ্ছে? 26 লক্ষ। তারপর কি? একক, দশক, শতক, হাজার। এটা কি? হাজারের ঘর। এখানে কি হবে? একসাথে যদি উচ্চারণ হবে তাহলে কি? 71,000। 395। 395। কথায়। কথায় কি হলো? 26 কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 26 লক্ষ। 26 লক্ষ। তারপর কি? 71। 71 কি আসলো? একক, দশক, শতক, হাজার। তাহলে 71,000। 71,000। হাজার। তারপর কি? একক, দশক, শতক। 300। 300 কি? 95। 95। 90। তাহলে কি হলো? 26,71,395। এরপর কি? 2 নাম্বার। 2 নাম্বার। তাহলে আমাদের নিয়ম কি? প্রথমে সংখ্যাটি তুলতে হবে। 3 8 9 5 4 1 2 9। তারপর কি? আমাদের কমা বসাতে হবে। প্রথম কয়টি সংখ্যার পূর্বে? 1 2 3টি সংখ্যা। তারপর এগুলো কেটে কয়টি? 2টি করে। তাহলে 2টি করে। আমাদের নিয়ম কি? কমার মাঝখানেরগুলো একসাথে উচ্চারণ হবে। কি? একসাথে উচ্চারণ হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একাই আছে, তাহলে কি হবে? 3 কোটি। এখানে কি একসাথে উচ্চারণ হলে কি হবে? 8 আর 9 কত হয়? 89। 89,54,129। তাহলে কথায়। কথায়। তাহলে কি? 3 কোটি। কোটি। 89 লক্ষ। 89 লক্ষ। লক্ষ 54,000। 54,000। হাজার। 100। 129।
29। তাহলে কত হলো? 3,89,54,129। 3 নাম্বার 3। তাহলে সংখ্যাটি তুলতে হবে। কথা লেখার ক্ষেত্রে আমাদের প্রথমে কি কাজ করতে হবে? কমা বসাতে হবে। তাহলে প্রথম কয়টি সংখ্যা পড়বে? 1 2 3টি সংখ্যা, তারপর এগুলো কয়টা? দুইটা করে সংখ্যা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4,44,44,444। কথায়? তাহলে 4 কোটি 44 লক্ষ 44,000 444। এরপর কি? 4 নাম্বার 4। প্রথমে আমাদের কি সংখ্যাটি তুলতে হবে। তারপর কি? কমা বসাতে হবে। কমা কি? 1 2 3, তারপর 2, তারপর 2টি। কথায়? কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 2 কোটি 4 লক্ষ 52,000 378। 10 নাম্বার কি বলছে? অঙ্কে লিখতে বলছে, অর্থাৎ কথায় দিয়েছে, এগুলো আমাদের অঙ্কে লিখতে হবে। অঙ্কে লেখার ক্ষেত্রে আমাদের অবশ্যই এই স্থানীয় নামগুলো সিরিয়ালে মনে রাখতে হবে, তাহলে আমাদের অঙ্কে লেখার সুবিধা হবে। যেমন কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোনো সংখ্যা যদি 9-এর উপরে যায় তাহলে আমাদের অবশ্যই হাজার এবং অযুত এবং কি লক্ষের ক্ষেত্রে লক্ষ এবং নিযুত একই সাথে নিতে হবে। যেমন এখানে বলছে 56 লক্ষ। কি? 56 লক্ষ। এই সংখ্যাটি কিন্তু অবশ্যই কি 9-এর উপরে গেছে, তাহলে আমাদের লক্ষ নিযুত সহ আমাদের নিতে হবে। তাহলে কি? 56 লক্ষ 60,000। যেমন 60,000 9-এর উপরে গেছে, 60,000 হয়েছে, তাহলে হাজার এবং অযুত একই সাথে নিতে হবে। তারপর কি বলছে? 779। এভাবে লিখতে পারি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত পর্যন্ত কেন গেলাম? কারণ 56 লক্ষ যখনই 9-এর উপরে যাবে তখনই আমাদের নিযুত পর্যন্ত যেতে হবে। তাহলে 56 লক্ষ 60,000। এখানে কি? হাজার অযুত 60, 9-এর উপরে গেছে, তাহলে 60,000 779। 2 নম্বর কি বলছে? 1,12,13,522। তাহলে এখানে 1 কোটি 81, 12 লক্ষ 9-এর উপরে গেছে, তাহলে কি আমাদের লক্ষ এবং নিযুত দুইটাই নিতে হবে। অর্থাৎ এই দুইটাকে একসাথে বলতে হবে। তাহলে কি? 1,12,13,522। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কি? 1 কোটি 12 লক্ষ। তাহলে লক্ষ নিযুত সহ নিতে হবে, তাহলে কি? 12 লক্ষ 13,522। এরপর 3 নাম্বার কি বলছে? 3,16,33,999। তাহলে কি? 3 কোটি 16 লক্ষ। এই ক্ষেত্রে কি 9-এর উপরে গেছে, তাহলে কি আমাদের লক্ষ এবং নিযুত নিতে হবে। তারপর কি? 33,000। এটাও কি 9-এর উপরে,
তাহলে হাজার এবং অযুত একই সাথে নিতে হবে। তাহলে সর্বশেষ কত হওয়ার পর স্থানীয় মান কত গেছে? কোটি। কোটি স্থানীয় নামে গেছে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কত? 3 কোটি 16 লক্ষ 33,000। হাজারের কত কোথায়? এখানে 33,999। এরপর কি বলছে 4 নম্বরে? 5,30,55,262। তাহলে 5 কোটি, শেষ স্থানীয় মানটি কত? কোটি। তাহলে আমাদের কোটি পর্যন্ত যেতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কত? 5 কোটি 30 লক্ষ 55,262। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনাদের সহপাঠীদের কাছে শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।